আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো, বলে ফেলবো, মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো, যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজে নেতারাই, ঠিক না? নেতাগোর সাথে অনেক জন আসে, একটু যদি দিতে দেরি হইল 19 থেকে 20 হইল, কানে আওয়াজ আসে, বসে কোপ না ধরালাই, কি অথচ কই ইলেকশন কই ফিলেকশন, এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সন্দেহ, ঠিক না? প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম, না জানি এখানেও আসে, আজীব এক ব্যাপার দেখতেছি। বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই, কিন্তু সবাইরে ধরলে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে দৈরা ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, কি হজম হয়তো নাও হইতে পারে, বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না, হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো, যুবক তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে, একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি, তো চলি কি করে? অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে ধরল না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না? হ্যাঁ, এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লিখে দিব আমগো লোক। 15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে কইলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দিই না, 15 বছর তো এরমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মন কেমনে কিরম মাইনা নিত যে এটা দলীয় লোক, একদম যে কোনা বাপ চক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছে, পায়ে হাত দিয়া বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই, হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন,
তাহলে হতে পারে 9-এর তে 6ও হয়ে যেতে পারে, আবার 6-এর তে 9ও হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হয় না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় নাই, ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায় যায় না। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো। পতন যখন আসে গনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারায়া। ওরা বাপসে টঙ্গি ইস্তেমার 18-এর ঘাও শুকায় গেছে, ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে নাই। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারায়া। ওরা মনে করছে 18-এর ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাও যাইলেই বাড়ে। ওটা হলো দাঁতের, দাঁত আছে না, দাঁত হয় কি, ওটা খাও যাইলি আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হইল এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল, মানুষের ভাবা উচিত। তা আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা আসলো বিদায়, আর লম্বা করতে চাইতেছি না, এই জন্য বলতেছিলাম যে আমাদের ভাবা উচিত যে ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি, আর আল্লাহ কতটুকু বলি, আল্লাহর হুকুম কতটুকু মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা কি পাইলাম, আর ওনার আদর্শ আমি কতটুকু মানি। আমি 3-4টা দেখাবো, 3-4টা দেখাবো, যদি বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদী, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদী, আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা তোমাদের সাথে আল্লাহ। কত গুণ, কত গুণ? একটা প্রথমে দেখাই, আপনি বলেন, একটা মানুষ যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারলো, এই উম্মতের 80 বছর বয়স্ক লোকটা যদি একটা রাত্র ধরতে পারলো, 80 বছর দৌড়ায়, আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো তুই কতদিন ছিলি, 80 বছর, দে হিসাব, রাখেন এক রাত্রেরটা দিয়া নেই। আল্লাহ যদি রাগ হয়ে জিজ্ঞেস করে 80 বছর হিসাব দিবি, শুধু এক রাত্র, এক রাত্র হিসাব দিবি, 80 বছর এক রাত্র হিসাব দিবি তুই, তো সে জোর গলায় বলতে পারে, জোর গলায়, 80 বছরই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কই? লাইলাতুল কদর কি 83 বছর না? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর। আমি গণাইলে কিন্তু সারা রাত্র পার হয়ে যাবে, আমি গণাইতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম।
আল্লাহর নেয়ামত কত ভোগ করি সারাদিন। শুধু শুধু তো বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু শুধু তো চিন্তার হুকুম দেন নাই, বাস্তবিক সত্য এটাই। যুবক, আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করো চিন্তা করো, চিন্তা তোমাকে আল্লাহ বলতে বাধ্য করবে। চিন্তা তোমাকে আল্লাহ স্মরণ করতে বাধ্য করবে, কেননা আল্লাহর চেয়ে ইহসান কারো আমাদের উপরে নাই। সারাদিন নাফরমানি করি, সারাদিন নাফরমানি করি। কি যুবক বলো বুকে হাত দিয়া, রাগ হয়ে যেও না। তোমরা সারা দিন নেটে যা দেখো, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, এই দুটা ছাড়া যা দেখো তোমরা নেটে, যদি মা বাবা জানতো তাহলে বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? তুমি তোমার বিবেক দিয়ে বলো ঢুকতে দিত? কিন্তু সারা দিন লুকায় কে লুকায় রাখলো? কাউকে জানতে দিল না। এটাই তো আদম আলাইহিস সালাম বলে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আর উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার চেয়েও কোটি গুণ ভালোবাসা দেখা যায় এদের সাথে। একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, গুনাহও না ভুল। আর এগুলো গুনাহ করবে, কি বইলা দিমু? আবার রাগ হয়ে যাবে না তো? আমি তো মাঝে মাঝে দেখি দুইজনে তিনজনে মিলা দেখে মোবাইলে, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছস জিনিসটা কিরম। ওগো কোড ওয়ার্ড বললাম না কি, ওরা তো জিনিস কয় না, ওরা আরেকটা কোড ওয়ার্ড কয়, ঠিক না? যেটা ম দিয়া কয়, ম দিয়া, খালি এতটুক করলাম ম দিয়া। হ্যাঁ, কি দিয়া কয়? কি দিয়া? তো একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কি দিতে দেরি, হিট হইতে দেরি হয় না। কারণ ঠান্ডা হইব কেমনে? মোবাইলে তো আট ঢোকে না, ওটা নাচে কোন জায়গায় এটাও তো জানে না। তো মজা নেওয়ার লেগা ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করেই চুমা দেয়। জিজ্ঞেস করেন, ভুল বললে বলো। এই যে তুমি চুমাটা দিলা, কেরামান কাতিরিন তো দেখলো, আল্লাহ তো দেখলো, ইয়ালামু খাইলাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো দেখলো। যুবক, তোমার মা দেখলে, বাবা দেখলে তো ঘরে ঢুকতে দিত না, কিন্তু আল্লাহ তো তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ তো কি বলে জানো? তুই গুনাহ করতে মজা পাস, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা ভালো তো আমি তোকে বাইসা ফেলছি, তুই বাসস আর না বাসস। ইন্নী লাকা মুহিব্বা, আমি হাদিস দিতেছি। আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি, তোদেরকে আমি একটু বেশি ভালোবাসা ফেলছি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হুব্বি। তারপরে আল্লাহ একটু অনুরোধ করেন, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। এই জন্যই আমি বলতেছিলাম যে নেয়ামত কতটুকু ভোগ করি আর কতবার আল্লাহ বলি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হিসাব কিতাবটা কালকে কিভাবে মিলাবো, এই চেহারাটাই বা কিভাবে দেখাবো? কিভাবে এই চেহারাটা দেখাবো? মৃত্যুর তো কোনো সময় নাই, আসার না সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। সত্য তো এটাই।
এই জন্যই তো মনে হয় 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ সতর্কই করতে থাকেন। যুবককে সতর্ক করে শাবাব কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম। ফালা ইয়াগতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে, ধোঁকা না দেয়, উদাসীন না করে, ভুলায়া না দেয়। হইতে পারে তোকে কব তুইও আমাদের লিস্টিতে থাকতে পারিস, তোকেও যৌবন সহ শোয়ায় দিব। আমাদের কত সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা। মুসলমান তিনবার যাদেরকে নির্বাচিত করলেন, আমরা 3 বারে নির্বাচিত, 3 বার নির্বাচিত। প্রথমবার মানুষ হিসাবে নির্বাচিত আল্লাহ, আল্লাহ নির্বাচিত করছেন মানুষ হিসাবে। দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। তৃতীয় নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। কসম খোদার, বিজ্ঞানের কাছে ওই ফিতা নাই যেই ফিতা দিয়ে আকাশ মাইপা বলবে লম্বা কত, পাশ কত। রব্বে কাবার কসম, কোন উম্মত, কোন বিজ্ঞান শিজ্ঞান কারো কাছে ওই ফিতা নাই যে এই উম্মতের কপাল কত বড় মাইপা বলবে। আমি দলিল দিতে পারবো আমাদের কপাল কত বড়। আপনি দুনিয়ার কেউ কোন উম্মত নবী রাসূলও মাইপা বলতে পারবে না। যদি আমাদের কপাল বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন? কি কুদরতি? কাতাবাত তাওরাত বিয়াদি। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলমটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। ও খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। নিজে লেখা মুসা আলাইহিস সালামকে কিতাব দিছেন, হাতের ভিতরে উঠায়া সরায়া দিয়া বলতেছেন কিতাব লাগবো না, ফাতারাদাত তাওরাত, তাওরাত লাগবো না, আমারে উম্মত বানায়া দেন মুহাম্মদী। কালিমুল্লাহর মতো ব্যক্তি কি বলতেছে? বাদায়নে হ্যাঁ আছে, উঠায় দেখেন। অবশ্য রাত্রে করেন না, ফেসবুকে পাই না, নেটে সার্চ দিলে পাইবেন না, কিতাব ঘাটলে পাইবেন। আমরা ভুক্তভোগী তো, এই জন্য বললাম আর কি। নাইলে এটা আপনারা শুনেন না, যারা শোনার ওনারা শোনো, কিতাব ঘাটলে পাওয়া যাবে। ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলতেছে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, পৃষ্ঠা খুললেই তো দেখি খালি উম্মতে মুহাম্মদীর গান। কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব কিতাবে আমাদের কথা দিয়ে বলা ছিল। আল্লাহ বলে অনেক আগে চলে আসছ, উম্মত হওয়ার সুযোগ নেই। উম্মত হওয়ার চলেন, কথা মনে উঠলো বইলা ফেলি, নাহলে ভুলে যাব। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি, এটা একটা ক্রেডিট কার্ড না? হ্যাঁ, এটা আমার তুর পাহাড় যা মনে উঠছে। তুর পাহাড় যখন দেখতে গেছিলাম, তো উনি তো এখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছে। কি বইলা? কি উপাধি? ক্রেডিট কার্ডের নাম কি? কালি। পরেরটা মনোযোগ, মনোযোগ, নাইলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না। উনি কথা বললেন বিদায়, উনি কাঠ পাইলেন কালি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনারা বুঝাইতে পারি না। ওইখানে উনি কথা বলেন, ঠিক না? আর এইখানে কে বলে? কাদের সাথে দিলেন? কি
এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন শরীফটাকে একটা চুমা দেয়? পড়া বাদ দিলাম, বলুক কোন যুবক যে আমি নামাজ রোজা কোরআন পড়ি টড়ি কিচ্ছু করি না, সকালে উঠা মোহাব্বতে একটা চুমা দিই, আবার বিকালে শোয়ার আগে একটা চুমা দিই। বলুক। রাগ হয় না, পায়ে হাত রাখে, নিজের বিবেক দিয়া ভাবেন। তারপরও বেঁচে আছি কি করে? আল্লাহ কথা বলতে চায়, কত বড় ভাগ্য। আল্লাহ কথা বলতে চায়, মনে হয় আরো সে যায়া, আমি তাখাইয়ুলান বলতেছি, কিতাবের কথা না, আমার মনে হয় নবীজি মনে হয় বইলা ফেলছিল, ভাবছিল আমার সাথে তো কথা বললেন পাশে বসায়া, উম্মতের সাথে কি একটু বলবেন না? তখনই মনে হয় আল্লাহ বইলা দিয়েছে, কালাম দিলাম, আমি কথা বলবো উম্মতের সাথে, আপনার দিলে যেন ব্যথা না থাকে। আপনার সাথে বললাম, উম্মতের সাথে বলবো না, আপনার দিলে ব্যথা থাকবে। বন্ধু, তাইলে আর বন্ধু হইলেন কেন? ব্যথা আমি আপনার দিলে থাকতে দিব না, দিলাম কালামুল্লাহ। কিন্তু উম্মত তো ছুঁয়া দেখে না, পড়বে তো দূরের কথা, চুমা দিয়ে দেখে না। আমি কাঁদবো না তো কাঁদবো না কেন? কত বড় কপাল খুলছে আপনার, দেখেন আপনাকে দিল কি? ঠিক আরে বলেন না, আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন। আপনার কত বড় কপাল যে মুসা আলাইহিস সালাম হইতে চায় আপনার মতো উম্মত। চলেন আরেকটা দেখাই, কত বড় কপাল আমাদের। দানিয়াল আলাইহিস সালাম বড় চালাক ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই, অনেকে করছে, উনি করেন নাই। উনি একটা আজীব দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে যেন আমার দেহকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। ২৫০০ বছর অপেক্ষা করছেন। কত? বদায় নেহা আছে পুরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আল্লাহর রাসূল সুসংবাদ দিছে, তাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে ইরাকে পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। নবী আপনাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করে, ওই উম্মত আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। তাইলে তো আমার কথা সত্য, বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশ মাইপা দেখাবে লম্বা কতটুক, পাশ কতটুক। এরকম বিজ্ঞান কেন? কোন উম্মতের কাছে এত বড় ফিতা নাই যে ওরা মাইপা দেখাবে আমাদের কপালটা কত বড়। কিন্তু ওই উম্মতের যুবক তো চুল কাটে নেটে দেখা,